খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। এখন আমরা বেরিয়েছি লাঞ্চের জন্য, আর হঠাৎই রাস্তার পাশে এটা কি? গাছটা দেখে চোখটা যেন আটকে গেল। পাহাড়ের আদর্শ গাছ, প্রথমবার দেখলাম। যাই হোক, চলো, ওরা রেস্টুরেন্ট খুঁজে পেয়ে গিয়েছে, আর পাহাড়ের এই ওপরের দিকে উঠতে গিয়ে পায়ের অবস্থা খারাপ। চলো ভেতরের দিকে যাওয়া যাক। অনেকটা ওপরে ওঠার পরে এই একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে পেয়েছে। বাই দ্য ওয়ে, তোমাদের বলে রাখি, আজ কিন্তু দিদির হ্যাপি বার্থডে, আর তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম সারাটা দিন ধরে ভালো ভালো খাবার খাবো আর মন ভরে গান গাইবো। তোর পাসওয়ার্ড হ্যাক হচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝে গেলে কেন আমি গান গাওয়ার কথাটা বললাম। এই হোটেলের একটা কোনায় একটা সুন্দর ছোট্ট স্টেজ আছে, তো সেটা দেখে আমরা আর কেউ থেমে থাকতে পারলাম না। যে যার মতো হাতে মাইক তুলে নিলাম। দাদা খালি গলায় একটা রোম্যান্টিক গান দিদিকে ডেডিকেট করতে চাইছে, তাই প্রথমে ও একটু রেওয়াজও করে নিল। যাই হোক, ওর গানটা শোনো, সবাই বলো কিন্তু কমেন্টে দাদার গানটা কেমন লাগলো। আমাদের কিন্তু খুব মিষ্টি লেগেছে। तो मेरे दीदी को डेडिकेटेड करके मैं एक गाना गा रहा हूँ। मैं गाना नहीं जानता, हिंदी ट्राई कर रहा हूँ। दुनिया की रस्मों को चाहत में शामिल न करना, मंजिल हम पाके रहेंगे, किसी से न डरना। दुनिया की रस्मों को चाहत में शामिल न करना, मंजिल पाके रहेंगे, किसी से न डरना। पागल दुनिया, पागल रस्म और थोड़े हम तुम पागल तन्हा तन्हा ओ जिया है रह के तन्हा दिल घबराए। आजा मोरी रिश्ता ये जोड़ी, रस्में बदलते रस्मों को तोड़े। इससे पहले ये दुनिया हमें आज़माए। सोचो कुछ हम सोचे, फिर खुशी का मौसम आए। थैंक यू। তালিয়া। দাদার গানটা শেষ হতে না হতেই টেবিলে চলে এসছে সমস্ত গরম গরম লোভনীয় খাবার। দাঁড়াও, আসলে এই রেস্টুরেন্টে লাইটের আলোটা বড্ড কম, ওদের বলে কয়ে আরও দুটো লাইট জ্বালানো করালাম, কিন্তু তাতেও যেন হচ্ছে না। দাঁড়াও, আমি আমার মোবাইলের টর্চটা জ্বালিয়ে তোমাদেরকে খাবারগুলো ভালো করে দেখাই। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল, এখনও অবধি দেখে আমার জিভে জল চলে আসছে।
सच पूछो तो मन को झूठे लगते हैं सारे ये नदियाँ ये रहना তাহলে তোমরা সবাই দেখতে পেলে আজকে দিদির জন্মদিনে দাদা দিদিকে গান শোনালো আর দিদি দাদাকে গান कैसे कल सुबह जाओगी मेरे साथ तुम्हें भी कुछ याद बहुत आओगी বেরিয়ে এসো পর্দা থেকে। सबको छोड़ के सबसे এখানে जाओगी অরিন্দম স্টেজে এসো। অরিন্দম তুমি যেখানেই থাকো তোমাকে স্টেজে ডাকা হচ্ছে, তুমি দয়া করে স্টেজে এসো। कुछ ऐसे तुमने जुल्फ गिरा दी है मीठा सा है সবাই দেখতে পেলে আজকে দিদির জন্মদিনে দাদা অনেকগুলো গান দিদিকে ডেডিকেট করলো আর দিদিও দাদার উদ্দেশ্যে একটা সুন্দর গান করেছে। আমরাও আজকে সারাদিন ভীষণ এনজয় করেছি। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, সবাই খাবো সকলের পছন্দ মতো খাবার। সবাই সাথে থেকো। Happy birthday to you কোনো একটু এদিকে। Happy birthday dear Megan Happy birthday to you এই নিয়ে ফোনে নেই, এই ফোনে নেই। Happy birthday, Mama! Thank you. Happy birthday. আলটিমেটলি হোটেল রুমে এসে কেকটা কাটা হলো। তনু ওর গিটারে হ্যাপি বার্থডেটা বাজালো। দাদা দিদি ভীষণ খুশি ছিল, কারণ সত্যিই তো আজকের দিনটা আমাদের এত সুন্দর কেটেছে, এত হইহুল্লোড় করেছি আমরা, এত ভালো ভালো খাবার খেয়েছি, পুরো নিজেদের মতো করে এনজয় করেছি। আর এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র তোদের দুজনার জন্যে। প্রথম থেকেই আমরা এক জায়গায় হলে অন্য মানুষ হয়ে উঠি, তোদের সামনে গেলে আমার অসুস্থ শরীর সুস্থ হয়ে ওঠে। তোরা আছিস বলে তোদের প্রেরণায় খালি হাতেও ঘুরতে চলে যাই তোদের সাথে। বৌদিকে কখন দিদি বলে ডাকা যায় আর তার কাছ থেকে মাতৃসুলভ ভালোবাসা পাওয়া যায়, সেটা বোধহয় আমাদেরকে না দেখলে কেউ কখনো জানতেই পারবে না। এই যে এই দৃশ্যটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, পুরো বাঁধিয়ে রাখার মতন দৃশ্য। আর বাবাইও তেমনি হয়েছে, সোনামামি মামু বলতে অজ্ঞান। যখনই ঘুরতে যাওয়ার আগে শুনেছে যে ঘুরতে যাওয়ার সময় সোনামামির হ্যাপি বার্থডে পড়বে, ব্যাস ও শুরু করে দিয়েছে ওর মতো করে গিফট রেডি করা। আসলে ওর তো খরচ করে দেওয়ার মতো কিছু নেই, ওকে ভগবান যে ট্যালেন্টটুকু দিয়েছে সেইটুকু দিয়েই ও সবাইকে মুগ্ধ করার চেষ্টা করে। ও মনে থাকতে থাকতে বলে দিই, কালকে আমাদের এখান থেকে টাটা বাই বাই। এখান থেকে সকাল 12টার দিকে আমরা বেরিয়ে যাব আর এখান থেকে সোজা যাব দার্জিলিং। যাই হোক, সুস্মিতা ভিডিও কলে কেক খেয়ে ভীষণ আনন্দ পেয়েছে আর আমরাও এদিকে ভীষণ আনন্দ করছি। দেখা যাক বাবাই কি দিচ্ছে। আচ্ছা র্যাপিং এর ক্রেডিট আমাকে দে। খুব ভালো খেতে, আমি তোকে এরপরে এরকম খাওয়াবো ডাল ভাত দিয়ে। এই কেউ একটু হেল্প করে দাও। ওকে হয়ে গেছে। এই তো সবার এবার গ্র্যান্ড Please. 1 3 2 আরে আছে আছে থাকবে 3 2 1 না না 5 থেকে শুরু করো। 5 4 3 2 5 4 3 দিব্যি ভিডিওটা নিচ্ছিলাম, মাঝখান থেকে কে যেন তুঝে দেখা তোই গানটা চালিয়ে দিল। এটা নিশ্চয়ই অরিন্দমের কাজ। সবে সবে চ্যানেলটা গ্রো হচ্ছে, এখনই যদি কপিরাইট খেয়ে যাই তাহলে কেমন হয় বলো তো। অরিন্দম, তোমাকে বলছি, ভিডিও যদি তুমি দেখে থাকো তাহলে এরপর থেকে এরকমভাবে গান চালানোর আগে দয়া করে কপিরাইট ফ্রি গান চালিও প্লিজ।
আমার মুখের দিকে তাকিয়ে এইটুকু অন্তত করে দিও। এখানে দিদি বোঝাতে চাইছে যে এই ছবিটা ওর ভীষণ প্রিয়, তাই ও এই ছবিটা বাবাইয়ের হাত থেকে এইভাবে ড্রয়িং হিসেবে পেয়ে ভীষণ খুশি হয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে আর বাবাইকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করেছে। আজকের সুন্দর মুহূর্তের বেশ কিছু স্টিল ছবি তোমাদের দেখার জন্য দিলাম। কালকে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, শুভরাত্রি।